ছাত্রদল সাংগঠনিকভাবে এই আন্দোলনের সাথে ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রদল সর্বাত্মকভাবে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে, এই আন্দোলনে রয়েছে, কিন্তু আমরা সাংগঠনিকভাবে ছাত্রদল সাংগঠনিকভাবে কোনো তৎপরতা নেই, সাংগঠনিকভাবে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আগামীতেও ছাত্রদলের সাংগঠনিকভাবে কোনো তৎপরতা আমরা করবো না, কিন্তু বরাবর নেই আমরা তাদের সাথে অবশ্যই যৌক্তিক আন্দোলনের মাঠে থাকবো। আপনাদের শিক্ষার্থীদের উপর যেভাবে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বহিরাগতদের সরাসরি প্রকাশ্য অস্ত্রের মহড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হতে গেল, সেগুলোর দায় আপনারা কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন না। ছাত্রদল যে বিভিন্ন সময় হামলা মামলার শিকার হয়েছে, ক্যাম্পাসগুলোতে যে বিতাড়িত, সেখানে শুধু ছাত্রলীগ নয়, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে সহযোগিতা করে, ডিবি, পুলিশ প্রশাসন সহযোগিতা করে, সেগুলো কিন্তু স্পষ্টভাবে জাতির সামনে আবারও প্রমাণ হলো যে এই সম্মানিত এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই ঐতিহাসিক ভূমিকা পালন করার জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ, যারা এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এই জাতির এই ক্রান্তি লগ্নে, তারা যে সাহসের যে অসীম সাহসিকতা নিয়ে এই ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ক্যাম্পাসে দাঁড়িয়েছে। আমরা ছাত্রদলের পক্ষ থেকে এই সাহসিকতাকে ধন্যবাদ জানাই এবং আমরা এখানে বাংলাদেশে আশা খুঁজে পাই। আমরা এখানেই ছাত্রদল যে বিগত 15টি বছর লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও আমাদের পাশে থাকবে এবং আমরা তাদের সহযোগে এই বাংলাদেশের পুনরুদ্ধিত গণতন্ত্র পুনরুদ্ধার করবই ইনশাআল্লাহ। আজকে আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি, এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে। সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, এই ইস্যুতে, এই কোটা বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে। সেখানে কে কি বললো সেটা আমাদের, সেখানে আমরা আমাদের মতো করে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছি, সর্বাত্মকভাবে ছাত্রদল তাদের পাশে।